এ টমেটো, হ্যাঁ ক। কিতা করস? কিচ্ছু না, গাছও ঝুলতাছি। সারাদিন ঝুলাঝুলি করন ছাড়া আর কোনো কাম নাই তোর আর বুঝি। আমরা তো নিজের গাছে ঝুলি, তোর মতো করি না ফারা ফারা হাইটটা বাদাম মাগিরি। সারাদিন রাবণের মতন খাস, এরপরে সিটতে ফিরে ঘুমাস, আর তুই আয়াও না আমরার ফুটকির ভিতরে গন্ধ লাগাস। আরে তোরা তো আমি একটা নরমাল কথা এনে কইছি, এটা লাগে স্যার দেয় তো সুতকেরে উদৌদি। সে তো উঠবই, তোর নিজের কোনো নাই ঠাই, আমরার আয়া উল্টা পাল্টা কথা কস, খায়া কোনো কাম নাই। আগে পরিশ্রম কইরা লইবি শিক্ষা, তারপর দুইটা পয়সা কামানোর লাগা বাড়ি বাড়ি গিয়া করবি ভিক্ষা। কথা কস না, কথার জাত কস। আচ্ছা সেতিস না, শুনস না, তোর লগে একটা কথা কইতাম আইছি। কি কথা শুনি? তুই টমেটো লালু এজাজকে কেমনে? তুই দিন দিন বাদামে হয়ে গেছ যেমনে। লাল হই বইলে কেমনে? আরে আমরা তো গাছও থাকতে দেখি লাল হয়ে যায়। তোরা গাছও থেকে লাল থাকস, তোরা প্রথমে থাও সবুজ কালার, এরপর হুদা মাটির ভিতরে লালু এজাজকে কেমনে? ও ইডা ইডা এক বড় কাহিনী, ইডা কোন যাইতো না এমনে। হ্যাঁ কস না কস না কস না কস না, তোর ব্যাপারে শুনতাম বেতালা ইচ্ছা করতেছে। তোর ইচ্ছার ভিতরে তুই মুইতা দে। এমন ইচ্ছার চক্করে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কাহিনী শুনাইতি বহনে তোরে। তো শুনাইতে পারস না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কিতা করছিল, তুই দুনিয়া তোর ব্যাপারে জানলো। ও ফ্যামিলিগত কথা দুনিয়ারে শুনাইতাম, এর মানে তুই যে কত নাম্বার আকল ছাড়া আমি কিন্তু বুঝা নিলাম। আচ্ছা যা, কেউ শুনতো না, তোমরা কেউ শুনো না, হ্যাঁ কানো আদারও, কয়ে দিছি, এবার তুই ক। ঠিক আছে, একটা শর্তে কইতে পারি, আমার ফ্যামিলিগত কথা সবাই শুনতো না তো, মানে সবাই কানো হাত দিছে তো। হয় রে, হগলে শুধু কানে না, হগল জায়গাতে হাত দিয়া বয়ে রইছে, তুই এবার ক। আজকে থেকে বহুত বছর আগে একটা ঘটনা হয়েছিল আমার বাপ দাদা 14 গোষ্ঠীর লগে। আরে ঘটনাটা কি তাই তো খুললা কইতে কইছি তোরে। আরে শ্বাস ফলাইতে দাস না, ফাটার মতো সিলাইতে সৎকারে। তুই জানোস নি আমার বাবার বাবা বাবার বাবা বাবার বাবা বাবার বাবা বাবার বাবা বাবা